আইপিএল 2024 আর 3 দিন পরেই কিন্তু শুরু হচ্ছে বন্ধুরা। আমরা যারা আইপিএল ফ্যান তারা কিন্তু খুবই এক্সাইটেড। হ্যাঁ, আমরা জানি যে 2013 সালের পর থেকে ভারতীয় দল কোনো আইসিসি ট্রফি জিততে পারেনি। 11 বছরের কাছাকাছি কিন্তু হয়ে গেছে ভারত ট্রফি জিতেনি। আর আমরা জানি যে আইপিএল 2007 সালে যখন টি-20 বিশ্বকাপ ভারত জেতে, তারপর থেকে আইপিএল শুরু হয়, মানে 2008 থেকে। সকল প্রকার সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও কিন্তু আমরা বিশ্বকাপ জিততে পারি না। আর ভারত যখন হেরে যায় তখন আমরা এই যারা আইপিএলকে সাপোর্ট করি তারাই কিন্তু আবার ভারতীয় দলকে বলি যে আইপিএলের জন্য ভারতীয় দলের অবস্থা এরকম খারাপ হয়ে যাচ্ছে। তা সত্ত্বেও কিন্তু বন্ধুরা যখন আইপিএল আসে, কেউ আমরা হয়ে যাই চেন্নাই সুপার কিংয়ের সাপোর্টার, কেউ হয়ে যায় কলকাতা সাপোর্টার, কেউ মুম্বাইয়ের সাপোর্টার, কেউ ব্যাঙ্গালোরের সাপোর্টার, কেউ বা রাজস্থান, দিল্লি, লখনৌ, কেউ বা পাঞ্জাবের সাপোর্টার, হায়দ্রাবাদের সাপোর্টার হয়ে যায়। আইপিএলটা কিন্তু আমাদের কাছে অনেক বড় একটা টুর্নামেন্ট। আমরা খুবই এক্সাইটেড থাকি, একে অপরের সাথে আমরা আইপিএল নিয়ে চর্চা করি এই 2 মাস। আর সেই আইপিএলে কিন্তু আবার শুরু হতে যাচ্ছে বন্ধুরা। সকল প্রকার রাগ ত্যাগ করে আমরা বিভিন্ন আমাদের প্রিয় ফ্র্যাঞ্চাইজকে সাপোর্ট করতেই থাকবো। আইপিএল কলকাতা নাইট রাইডার্স, দিল্লি, চেন্নাই বা মুম্বাই, কোন দলকে এবার তোমরা এগিয়ে রাখবে? বন্ধুরা, আইপিএল কিন্তু যখন আসে আমরা প্রত্যেকটা সাপোর্টাররা তাদের টিমকেই ফেভারিট হিসেবে দেখি। কিন্তু আমার মতে এবারের আইপিএলে কিন্তু প্রায় প্রত্যেকটা দলই কিন্তু অনেক শক্তিশালী একটা দল। অন পেপার দেখতে গেলে ব্যাটিং, বোলিং, অলরাউন্ডার সব দিক থেকে প্রত্যেকটা টিমের কাছে আছে। আমরা রাজস্থানের কথা বলি, রাজস্থানে তো ওভারঅল ওরা বিশাল ভালো টিম। আমরা হায়দ্রাবাদের কথা বলি, এবারও হায়দ্রাবাদ অনেক ভালো একটা টিম মনে হচ্ছে। আমরা লখনৌ টিমের কথা বলি, লখনৌ টিমটাও কিন্তু অনেক স্ট্রং মনে হচ্ছে। এমনকি বন্ধুরা দিল্লি, কলকাতা প্রায় সব টিমই কিন্তু অনেক শক্তিশালী একটা টিম। সুতরাং এই না যে কোনো টিমকে হালকাভাবে নেওয়া উচিত। প্রত্যেকটা টিম কিন্তু প্রত্যেক বছর বন্ধুরা অনেক ভালো লাগে, অন পেপার দেখতে গেলে অনেক ভালো লাগে। এখন যখন আইপিএল শুরু হবে তাদের পারফরমেন্সকে বেস করে আমরা আবার নিজের মন্তব্য বা নিজের পরিকল্পনা চেঞ্জ করব যে এই দল আগে যেতে পারে বা এই দলের আর কিছু হবে না, তারা হেরে যাবে। সুতরাং এক্সাইটেড তো খুবই আছি। তোমাদের কি মনে হয় বন্ধুরা, এবারের আইপিএলে কোন দল চ্যাম্পিয়ন হতে পারে বা কোন দল সব থেকে স্ট্রং বলে তোমাদেরকে মনে হচ্ছে? আর এই আইপিএলের জন্য তোমরা কতটা এক্সাইটেড হয়ে আছো? বা প্রথম ম্যাচ কারা জিততে পারে বলে মনে হয় তোমাদের বন্ধুরা? ব্যাঙ্গালুরু না চেন্নাই সুপার কিংয়ের মধ্য দিয়ে কিন্তু শুরু হচ্ছে প্রথম আইপিএলের ম্যাচ। সুতরাং এই আইপিএলকে নিয়ে আর 3টে দিন যে মানে কাটছেই না এমন মনে হচ্ছে বন্ধুরা। মনে হচ্ছে কবে শুরু হবে আইপিএল, কবে আবার মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিকে দেখবে একসাথে। ও ভাই দেবে, তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, বিরাট কোহলি কিন্তু আরসিবি জয়েন করেই ফেলেছে, ট্রেনিংও শুরু করে দিয়েছে। অনেকেই ভাবছিল যে বিরাট কোহলি কবে জয়েন করবে, বিরাট কোহলি কবে জয়েন করবে। বিরাট কোহলি কিন্তু জয়েন করে ফেলেছে আর ইতিমধ্যেই ফুল দমে কিন্তু প্র্যাকটিসও শুরু করে দিয়েছে। সুতরাং এক্সাইটেড তো খুবই আছি বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনিকে দেখার জন্য।